আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুল হাসিম। আমি রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি হচ্ছে কম্পিউটার টেক টিউটোরিয়াল নিয়ে। আমরা অনেকেই খুঁজি যে কম্পিউটারে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়। অনেক সময় আমরা এই ভিডিওটি খুঁজি বা এই কোন অ্যাপস দিয়ে কম্পিউটার স্ক্রিন রেকর্ড ভালো হয়, কোন অ্যাপসের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করলে কোনো গুলা হয় না বা নর্মাল হয় না, সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানে কথা বলার সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে গিয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা বিস্তারিত দেখব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো আপনারা এখানে কিন্তু আমাকে এখন কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখন যেটা দিয়ে স্ক্রিন ভিডিও করতেছি সেটা হচ্ছে ক্যামতাসিয়া, বাট আমি ক্যামতাসিয়া আপনাদেরকে দেখাবো না, আজকে দেখাবো ফিল্মোরা আন্ডারশেয়ার দিয়ে আপনি কিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারেন। আমরা জানি যে ফিল্মোরা আন্ডারশেয়ার হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, কিন্তু এটা দিয়ে যে আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন খুব ভালো করে, সেটা আমি আজকে দেখাবো। অনেকে আমরা জানি না যে ফিল্মোরা দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো আমরা ফিল্মোরা অ্যাপসটি যদি ডাউনলোড করতে না পারেন সেটা নিয়ে আমি ভিডিও দিব, বাট এখন আমার ডাউনলোড করার ভিডিও বা সময় নেই। যদি ডাউনলোড করে দেখাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। এখন শুধু আমি দেখাচ্ছি যে যাদের কাছে ফিল্মোরা অ্যাপস আছে ইনস্টল করা, তারা কিভাবে সেই ফিল্মোরা অ্যাপস দিয়ে ফিল্মোরা আন্ডারশেয়ার ফিল্মোরা এক্স, যেটা হচ্ছে লেটেস্ট ভার্সন ফিল্মোরা এক্স, সেই অ্যাপস দিয়ে আপনি কিভাবে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারেন, সেটা হোক ল্যাপটপ বা হোক ডেস্কটপ। তো আমরা ফিল্মোরা অ্যাপসটি প্রথমে ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের হয়তো নতুন দেখাবে। আমি একদম প্রথম থেকেই ঢুকি। ফিল্মোরা অ্যাপসটি ওপেন করলাম। তো ফিল্মোরা অ্যাপসটি ওপেন করার পর ঠিক এমনই একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসতে পারে। তো ইন্টারফেসটা আসার পর এখানে দেখুন উপরে আছে ফিল্মোরা আন্ডারশেয়ার ফিল্মোরা ফাইল এডিটর টুলস ভিউ এবং এক্সপোর্ট হেল্প। তো এই অপশনগুলোর ভিতরে আপনাকে ফাইল যে অপশনটি আছে এই ফাইল অপশনটিকে সিলেক্ট করতে হবে। ফাইল অপশনটিকে সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার প্রথমে আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট এবং ইম্পোর্ট মিডিয়া, ডাউনলোড মিডিয়া এবং রেকর্ড মিডিয়া। তো রেকর্ড মিডিয়াতে যখনই আপনি আপনার যে মাউসের পয়েন্টার সেটা যখন নিয়ে যাবেন বা মাউস কার্সার যখন আপনি নিয়ে যাবেন, তখন এই পাশে দেখুন আপনার ডাইন পাশে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম এবং রেকর্ড পিসি স্ক্রিন এবং রেকর্ড ভয়েসার। এখান থেকে আপনি তিনটা অপশন রেকর্ড করতে পারবেন স্ক্রিন রেকর্ড। একটা হচ্ছে আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে যে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আপনি ভিডিও ধারণ করতে পারবেন স্ক্রিন রেকর্ড হিসেবে। এরপর আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন, আর তৃতীয়ত হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমরা যেটা করব, এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড সিলেক্ট করতেছি। স্ক্রিন রেকর্ড সিলেক্ট করার পর আপনারা প্রথমে ভিডিও শুরুতে দেখছেন এটা কিন্তু আমাদের স্ক্রিনে ছিল। তো এ হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডারের অপশন। এটা দিয়ে এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এগুলো কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এই যে এখানে দেখুন, আপনি যদি ফুল স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এখানে সিলেক্ট করুন, ফুল স্ক্রিন সিলেক্ট করে রেকর্ড করবেন। আর যদি আপনি চান যে না আমার এই জায়গাটুকু রেকর্ড করা দরকার বা এই জায়গাটুকু আমার রেকর্ড করা দরকার, তাহলে এখান থেকে আপনি কাস্টম সিলেক্ট করবেন। আমি দেখাই, কাস্টমে সিলেক্ট করে আপনি এখান থেকে যতটুকু চান ততটুকু কিন্তু আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন। দেখুন এখানে কিন্তু একটা মার্ক হয়ে গেছে। ওকে, আপনি এখান থেকে যতটুকু রেকর্ড করতে চান ততটুকুই কিন্তু এখান থেকে রেকর্ড করতে পারবেন। দেখুন যেটুকু আপনি রেকর্ড করতে চাবেন সেটুকু কিন্তু আলোতে ভরে গেছে এবং যেটুকু রেকর্ড করবেন না সেটুকু কিন্তু আলো নিভি নিভি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি যে করতেছি ভিডিওটা, সেটার কিন্তু হবে, সেটাও কিন্তু করতে পারবো, বাট এটাতে আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এরপর আপনি এখান থেকে যদি কাস্টম সিলেক্ট করেন তাহলে সবকিছুই ওভাবে করতে পারবেন। এরপর আপনার নিচে আসছে আরেকটা হচ্ছে টার্গেটেড উইন্ডোজ। এখন আপনি এখান থেকে কতটুকু করবেন সেটা আপনার ইচ্ছা। এখান থেকে যদি আপনি ফুল করতে চান ফুল স্ক্রিন দিয়ে দিবেন। এরপর আপনার যদি মাইক্রোফোন লাগানো থাকে, আপনার যে কথা বলবেন যে ভয়েসটা, সেটা যদি মাইক্রোফোনের মাধ্যমে করতে চান তাহলে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে মাইক্রোফোনের অপশনগুলো হচ্ছে এটা, আর এটা হচ্ছে সাউন্ডের। এরপর সেটিংসে গিয়ে আপনি এখান থেকে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন।
এরপর ভিডিওটা কিভাবে করবেন, এখানে যদি আপনি এখন ক্লিক করেন দেখুন 3 সেকেন্ডের ভিতরে কিন্তু ভিডিওটা স্টার্ট হচ্ছে। এখন আমার দুটি ভিডিও অপশন চালু আছে, একটা হচ্ছে ফিল্মোরা শেয়ার আর একটা হচ্ছে ক্যাপটা শেয়ার। তো ক্যাপটা শেয়ার ভিডিওটি এখানে চালু আছে এবং ফিল্মোরা দিয়ে যে ইয়াটা সেটাও কিন্তু ভিডিও স্ক্রিন রেকর্ডার চালু হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই, আগে ফিল্মোরার ইয়াটা আমি অফ করে নিই। তো ফিল্মোরা স্ক্রিন রেকর্ডের ইয়াটা আমি অফ করে নিলাম। অফ করার পর এখন আমি ফিল্মোরাতে কিছুক্ষণ আগে যে ভিডিওটা করছি সেটা আপনাদেরকে দেখাই, বা এখন যেটা করছি সেটাই দেখুন। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা করছি আমি সেটা আপনাদেরকে দেখাই। ওকে, এই যে এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে ফিল্মোরা দিয়ে রেকর্ডিং করছি, এটা দেখুন। এ হচ্ছে আমি ফিল্মোরা দিয়ে এটা কিন্তু স্ক্রিন রেকর্ড করছি। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে আমার ফিল্মোরা দিয়ে স্ক্রিন রেকর্ডিং কোয়ালিটি অনেক ভালো আছে। আমি এটাকে একটু মনে করেন যে যদি স্ক্রিনটা বড় করে দিই তাহলে কিন্তু এটা বড় হবে, বাট আমি এখানে ছোটই রাখছি। এটা আমি দেখাইছি যে কম্পিউটারে কিভাবে পাসওয়ার্ড সেট করবেন। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।